মিসাইল নয়, এবার ইউক্রেনের ড্রোন নামাতে রাশিয়ার হাতে এসেছে এক নিঃশব্দ ঘাতক সাইলেন্ট হান্টার। চীনের তৈরি এই উন্নত লেজার অস্ত্র বর্তমানে রুশ বাহিনীর হাতে আছে, যা ইউক্রেনের ড্রোনগুলোকে চোখে দেখা যাচ্ছে না এমন অস্ত্র দিয়েই গুড়িয়ে দিচ্ছে। সাইলেন্ট হান্টার এক ধরনের অ্যান্টি ড্রোন লেজার সিস্টেম। এটি তৈরি করেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাসি। আগুন ছোড়া কিংবা গোলা দাগার পরিবর্তে এই অস্ত্র কাজ করে লেজারের মাধ্যমে। সেটি এর সবচেয়ে বড় বিশেষত্ব, নিঃশব্দে ভয়ানক কাজ সম্পাদন করা। এই অস্ত্র সহজেই মোবাইল ইউনিটে বসানো যায়, সেনাবাহিনীর সঙ্গে চলাফেরা করতে পারে, এমনকি দূর থেকে নিয়ন্ত্রণও সম্ভব। 5 কিলোমিটার দূর থেকে ড্রোন শনাক্ত করতে পারে এই সিস্টেম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর ড্রোন কাছে এলে প্রথমে তার সেন্সর ও পরে ক্যামেরা ধ্বংস করে। লক্ষ্য একটাই, ড্রোনের দিক নির্দেশনা ব্যবস্থা অকার্যকর করে ফেলা। ড্রোন যখন 1.5 কিলোমিটারের মধ্যে চলে আসে, তখন সাইলেন্ট হান্টার সর্বোচ্চ ক্ষমতায় লেজার ছুড়ে ড্রোনের কাঠামোই জ্বালিয়ে দেয় এবং ড্রোনটি খসে পড়ে আকাশ থেকে। এই অস্ত্র শুধু কার্যকরী নয়, সস্তাও বটে। একটি লেজার শটের খরচ মাত্র $10, কিন্তু এত গুরুত্বপূর্ণ অস্ত্র রাশিয়া কিভাবে পেল? এটি তো সরাসরি কেনা সম্ভব নয় রাশিয়ার পক্ষে, কারণ এটি চায়নার রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি প্রযুক্তি। তবে ইউক্রেনের দাবি, চীন গোপনে রাশিয়াকে সহযোগিতা করছে। বিভিন্ন খুচরা যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, চিপস, ইঞ্জিন, নিয়ন্ত্রণ বোর্ড সবকিছুই সরবরাহ করা হচ্ছে ছায়া কোম্পানির মাধ্যমে, রপ্তানির ফাঁকফোকর দিয়ে। উদ্দেশ্য পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া এবং আন্তর্জাতিক দায় এড়ানো। চীন অবশ্য এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তাদের ভাষায় এগুলো ভিত্তিহীন রাজনৈতিক অপপ্রচার, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন কিছু বলছে। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে এখন চীনা অস্ত্র দেখা যাচ্ছে রুশ সেনাদের হাতে, আর রাশিয়ার ড্রোন উৎপাদনে এখন অভাব নেই। প্রতিদিন 300 ড্রোন বানাচ্ছে তারা, যেখানে ইউক্রেন মাত্র 100টি ড্রোন বানাতে পেরেছে। বিশ্লেষকরা বলছেন, চীনের বিনিময় মূল্য শুধু অস্ত্র নয়, গোয়েন্দা তথ্যও। চীনা সামরিক কর্মকর্তারা রাশিয়ার যুদ্ধক্ষেত্র ঘুরে যুদ্ধ কৌশল এবং নতুন প্রযুক্তি শেখাচ্ছে। ইউক্রেন এখন যেন চীনের জন্য ওয়ার ট্রেনিং গ্রাউন্ড। গত মাসে পাকিস্তান ভারত সংঘাতে চীনা অস্ত্রের ব্যর্থতা দেখা গিয়েছিল। তাই এখন প্রশ্ন উঠেছে, রাশিয়ায় তাদের এই সহযোগিতা কি যুদ্ধের গতিপথ অন্যদিকে ঘুরিয়ে দিতে পারবে? একদিকে নিঃশব্দ ঘাতক সাইলেন্ট হান্টার, অন্যদিকে প্রযুক্তি ও কূটনৈতিক কড়া সংঘাত। চীন রাশিয়া জোট কি শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? উত্তর হয়তো সময় দেবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।